হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটা অনেক কষ্টের ও দুঃখের। হঠাৎ করে কি জানি আমার মুরগিটা পঙ্গু হয়ে গেল। দুইটা পাও দিয়ে ঠিক মতো খাড়াতে পারছে না, আর পায়খানার রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। জানি না কি হয়েছে, তার জন্য তাকে আমি ধনিক রাতে এসে আমার নিজের হাত দিয়ে ওকে খাইয়ে দেই। ও নিজেরটা নিজে খেতে পারে না, কি জন্য সেটা উঠিয়ে খাইতে পারে না। ওর পা দুটা একদম একদম অদ্ভুত নাই, পা দুটো একদম বাদ হয়ে গেছে। উঠে খাওয়াতে পারে না, শুধু খাবার খেতে পারে। খাবার পাশে এইভাবে না দিলে ও কোনো মতে খেতে পারে না। দেখেন কিভাবে ওকে বসাইছি, তো একটু উঠি খাড়ায় না। ওর জন্য অনেক মায়া হয়। কিছুদিন আগেও তো ঠিক মতন উঠে খাড়ালো, ঠিক মতো খেলো, কত সুন্দরভাবে হাঁটাহাঁটি করলো। এখন দেখেন কি অবস্থা। এরকমটা কিভাবে হলো আমি তো নিজেই বুঝতে পারলাম না। ওর তো আমি ভালো করে যত্ন নিতাম, যত্ন নেওয়ার পরও এইভাবে এত অসুস্থ কিভাবে হলো। আমার মনে হচ্ছে আগে যে ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম দৈনিক ডিম পাড়ে, কিন্তু আজকেও একটা ডিম পাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে কি জন্য জানি, হয়তোবা কেউ মনে হয় নজর পড়েছে এই মুরগিটার উপর। হয়তোবা কেউ বলছে এই মুরগিটা এত ডিম পারে কিভাবে। মানে হয়তোবা মানুষের চোখ তো বলতে খারাপ, হয়তোবা মানুষের চোখ পড়েছে মুরগির উপর, তার জন্য আজকে মুরগিটার এই অবস্থা। এই যে এখন একটা মুরগিটাকে নাফা ট্যাবলেট খাওয়াচ্ছি। এই দেখেন নাফা ট্যাবলেটটা খাওয়াচ্ছি। গতকালও একটা নাফা ট্যাবলেট খাইয়েছি, কিন্তু আজকে ওটা খাওয়াচ্ছি। খাওয়ানোর পরও কোনো উন্নত নাই। আপনাদের কাছে কোনো কি ভালো চিকিৎসা আছে? ভালো চিকিৎসা থাকলে আপনারা আমাকে বলতে পারেন। ওর কোনো সমস্যা নাই, খাবার সবকিছু ঠিক মতোই খায়, কিন্তু শুধু উঠে খাড়াচ্ছে না, আর পায়খানা রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ রক্ত যায়। এই দেখেন আমার নিজের ভাগের মাছটা আমার মুরগিকে খাইয়ে দিচ্ছি, তো ও জানি সে অনেক সুস্থ হয়। আপনারা সবাই মিলে ওর জন্য দোয়া করবেন, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেক শখের মুরগি তো, অনেক আগেতেই পালতেছে, তো তার জন্য অনেকটা খারাপ লাগে। আজকে প্রায় 4 মাস ধরে মুরগিটা পালতেছি আমি। মাছ খাওয়ানোর পরে আবার ভাত খাওয়াচ্ছি। আমাদের মুরগিটার কোনো খাবার খেতে সমস্যা নাই, শুধু খাবারটা একটু কষ্ট করে মুখের সামনে এনে ধরতে হয়। কি জন্য সে এই সামনে গিয়ে খাবার খেতে পারে না, শুধু খাবারটা মুখের সামনে নিলেই খায়। আবার কেউ খাবারের দিকে চোখ দিয়েন না। আবার দেখা যায় কালকে পরের থেকে আবার যদি খাবার খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তো তারপর দিন আর মুরগিকে বিছিয়ে পাবো না, তাকে বিছিয়ে পাবো গুরুস্থানে। কি জন্য খাবার খাওয়াতে বন্ধ করে দেয়, তাহলে তো তাকে আর বাঁচানো সম্ভব না। তাকে তো বাঁচিয়ে রাখতে হলে দৈনিক 3 বেলা হাত দিয়ে ধরে খাইয়ে দিতে হয়। আমি দৈনিক সকালবেলায় হাত দিয়ে ধরে মুরগিকে খাইয়ে যাই, আবার রাতে এসে মুরগিকে খাইয়ে দিই। দয়া করে খাবারের দিকে নজর দেবেন না। খাবারের দিকে নজর দিলে হতে পারে কালকে থেকে মুরগি আর খাবে না, একদম খাবার বন্ধ করে দিবে। আল্লাহ হাফেজ।